রাধে রাধে, শ্রী বৃন্দাবন ধাম কি জয়, জয় নিতাই গৌর সীতানাথ, রাধে শ্যাম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনাদের দাস গোবিন্দের দাস, আমি পার্থ দাস। আজকে আমরা চলে এসেছি কুসুম সরোবরে। ওয়েলকাম টু কুসুম সরোবর। শ্রী বৃন্দাবনের হার্টবিট হলো এই কুসুম সরোবর এবং শ্রী বৃন্দাবনের জংশনও হলো এই কুসুম সরোবর। জংশন কেন? কারণ রাধারানী দুপুর ঠিক 12টার সময় এই কুসুম সরোবরে আসতেন সেই বার্সানা থেকে শ্রীকৃষ্ণের সাথে দেখা করবেন বলে, এবং শ্রীকৃষ্ণ গোকুল থেকে এই কুসুম সরোবরে আসতেন রাধারানীর সাথে সাক্ষাৎ করতে। তো এই কুসুম সরোবরই হলো রাধারানী এবং কৃষ্ণের মিলনস্থল। নারদ মুনি নিজে এই সরোবরে স্নান করে গোপী হয়েছিলেন, তাই যারা গোপী হতে চান তাদের অবশ্যই চলে আসতে হবে এই পবিত্র সুন্দর কুসুম সরোবরে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওনার বাঁশি দিয়ে এই পবিত্র কুসুম সরোবরের নির্মাণ করেছিলেন। তো রাধে রাধে লিখুন এবং বলুন কমেন্ট করে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। তো চলুন জেনে নিই এই কুসুম সরোবরের নির্মাণের রহস্য এবং কি করে নির্মাণ হয়েছিল এই পবিত্র কুসুম সরোবর। আপনারা যখন বৃন্দাবনে আসবেন তখন এই কুসুম সরোবরে অবশ্যই আসবেন এবং স্নান করবেন। যদি স্নান নাও করতে পারেন তাহলে আচমন অবশ্যই করবেন। আপনারা এই কুসুম সরোবরে স্নান করলে গোপী হয়ে যাবেন। গোপী মানে বুঝলেন? গোপীজন বল্লভ গিরিবরধারী। আমাদের আরাধ্য শ্রীকৃষ্ণ উনি কিন্তু গোপী ছাড়া অন্য কিছু বোঝেন না এবং চেনেন না। গোপীরা হলেন ভগবান শ্রীকৃষ্ণের হৃদস্পন্দন। আবার গোপীরাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া কাউকে চেনেন না, কাউকে বোঝেন না। স্বয়ং দেবাদিদেব মহাদেবও কিন্তু গোপী হয়েছিলেন, কারণ তুলসী দেবী মহাদেবকে বলেছিলেন যদি আপনি রাসলীলার দর্শন করতে চান তাহলে কিন্তু আপনাকে গোপী হতে হবে। এই জন্য কিন্তু মহাদেবও গোপীর বেশ ধারণ করেছিলেন, এই জন্য ওনাকে গোপেশ্বর মহাদেবও বলা হয়। নারদ মুনি চেয়েছিলেন এই গোবর্ধনে রাসলীলার দর্শন করতে, তাই ওনাকেও কিন্তু স্নান করতে হয়েছিল এই কুসুম সরোবরে, এবং এই কুসুম সরোবরে স্নান করেই কিন্তু নারদ মুনি গোপীর রূপ পেয়েছিলেন। শ্রী রাধারানী এই কুসুম বনে আসতেন ফুল তুলতে এবং শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে। এরকমই একদিন অষ্টসখীদের নিয়ে রাধারানী যখন এই গোবর্ধনে ফুল তুলতে আসলেন, তখন ফুল তুলতে তুলতে রাধারানী হঠাৎ করে পথ হারিয়ে ফেললেন এবং সখীদের খুঁজতে লাগলেন। এমন সময় রাধারানীর শাড়ির আঁচল একটা ফুল গাছে আটকে যায়। এমন সময় শ্রীকৃষ্ণ জানতে পারলেন যে রাধারানী তার অষ্টসখীদের নিয়ে বনে চলে এসেছেন ফুল তুলতে। তখন শ্রীকৃষ্ণ মোহন মালির রূপ ধারণ করলেন। মালির রূপ ধারণ করে রাধারানীর আঁচল কাটা গাছ থেকে সরিয়ে বলেন যে এই বনে ফুল তুলতে তোমাদেরকে কে অনুমতি দিয়েছে? ঠিক এই সময় সখীরাও খুঁজতে খুঁজতে রাধারানীর কাছে এসে পৌঁছলেন। তখন মালিরূপী শ্রীকৃষ্ণ রাধারানী এবং সখীদের জিজ্ঞাসা করেন কে অনুমতি দিয়েছে তোমাদেরকে এখানে ফুল তুলতে? তোমরা প্রতিদিন মালির অনুপস্থিতিতে এখানে ফুল চুরি করো, তার জন্য এই বন উজাড় হয়ে গেছে। আজকে তোমাদের শাস্তি হবে, কারণ আজকে চোর হাতে নাতে ধরা পড়েছে। এসব কথা বলতে বলতে হঠাৎই রাধারানীর নজর যায় মালির হাতে থাকা শ্রীকৃষ্ণের বাঁশির দিকে। তখন রাধারানী মালিকে জিজ্ঞাসা করেন আপনি কে? আপনি তো এই বনের একটা ফুল গাছও আপনি লাগাননি। এইসব কথা বলতে বলতে রাধারানীর হাত থেকে সব ফুল মাটিতে পড়ে যায় আর সব ফুলগুলোতে মাটি কাদা লেগে যায়। তখন রাধারানী মালিরূপী কৃষ্ণকে জিজ্ঞাসা করেন তুমি আমার সব ফুল মাটিতে ফেলে দিলে শ্যাম? তখন শ্রীকৃষ্ণ ভগবান তার নিজের রূপে ফিরে আসেন এবং ফুলগুলো মাটি থেকে তুলে রাধারানীকে বলেন যে মন খারাপ না করতে, তিনি এখনই যমুনাতে যাবেন এবং ফুলগুলো ধুয়ে নিয়ে আসবেন। তখন রাধারানী বলেন যে না, তাতে অনেক সময় লেগে যাবে, কারণ ওনাকে বর্ষনাতেও ফিরতে হবে। তখন শ্রীকৃষ্ণ ভগবান ওনার বাঁশি দিয়ে খুঁড়ে এই কুণ্ডের নির্মাণ করেন, যার নাম হয় পরে কুসুম সরোবর, এবং এই কুসুম সরোবরের জলেই ফুলগুলো ধুয়ে রাধারানীকে শ্রীকৃষ্ণ ভগবান ফেরত দেন। তো এই ছিল শ্রীকৃষ্ণর হাতে তৈরি কুসুম সরোবরের কাহিনী। আজ থেকে আমি এবং আপনি একটা নতুন কাজ শুরু করব, সেটা হলো একটি গাছ একটি প্রাণ। আমাদের শহরে এবং দেশে যে পরিমাণে গরম বাড়ছে তার মধ্যে প্রধান একটি কারণ হলো কিন্তু গাছ কাটা। তাই আজকে থেকে আমি এবং আপনি সবাই শুরু করব একটি গাছ একটি প্রাণের উদ্যোগ। আজ থেকে শুরু করে আমরা যদি একটা করে গাছ প্রতিদিন লাগাই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হবে। এবং আপনিও কিন্তু আপনার বাড়ির আশেপাশে একটি করে গাছ প্রতিদিন লাগান। যদি সম্ভব না হয় আমাকে সাহায্য করুন গাছ লাগানোর জন্য, মোটিভেট করুন আপনারা একটি করে সাবস্ক্রাইব করে। একটি সাবস্ক্রাইব মানে একটি গাছ আমি প্রতিদিন আপলোড করব সেই ভিডিও, এবং সেটাই হবে আমার গাছ লাগানোর মোটিভেশন। আমার কিন্তু আজকে থেকে টার্গেট হলো 1 লাখ গাছ লাগানো। এবং আপনিও আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় গাছ লাগান এবং সেই ভিডিও বা ছবি আমাকে পাঠাতে পারেন, সেটা আমি আপলোড করব আমার এই চ্যানেলে। তো কমেন্টে অবশ্যই বলবেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি এবং আপনারাও দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভালো থাকবেন। রাধে রাধে।